আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই গ্রিএসি এই আয়োজনে। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম, আহসানতুম, হায়াকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে নেক সুস্থ হায়াত তয়বা দান করুন। আমরা যাব ইনশাআল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবে, যারা আমাদের সাথে আয়োজন আপনি ফোন করার প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন আপনি আমাদের সাথে সরাসরি, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন টেলিভিশন ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলুন, এটি অনুরোধ। শুরু করবো আজকের আয়োজন। এর মধ্যে অনেকেই লাইনে নক করছেন। জি দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি আমার প্রশ্ন হলো, আমরা যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজে যে আপনার সুন্নত নামাজগুলি পড়ি, ওটা কি ওয়াক্তের নাম নিতে হবে কিনা, না শুধু সুন্নত বললেই হবে? আমি তো বাংলায় নিয়ত বললেই হয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আর বিতির নামাজের যে আপনার 2টা পদ্ধতি, এটা একটু ক্লিয়ার করে বলবেন। আরেকটা হলো সাহস সিজদা। ধরেন আমি 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়লাম, আত্মাহিত পড়ার পরে 3 রাকাত পড়লাম, না 4 রাকাত পড়লাম স্মরণ না থাকলে, তখন কি সাহস সিজদা হবে নাকি আবার পুনরায় নামাজ পড়তে হবে? কি পড়তে হবে সেটা কি 3 রাকাত পড়লে কি 4 রাকাত পড়বেন, 4 রাকাত পড়লে কি করবেন? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমার মানে জি 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 বলে ওয়াজিব পরস্পর কইলে আবার করতে, মানে রাকাতের গণনা ভুল হইলে নাকি আবার ঠিক আছে, সেক্ষেত্রে কি? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা প্রশ্ন পেয়ে গেছি, প্রশ্ন পেয়ে গেছি, শুনবো আমরা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি জি, আমরা শুনবো আপনার কাছ থেকে আরো। আমরা পরবর্তীতে কে আছেন দর্শক বলুন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, কোন আমল করার পর সিজদায় যে যদি দোয়া করি, তাহলে সেই দোয়াটা কি সুবহান রাব্বিল আলা বলার পর দোয়া করব, নাকি সরাসরি সিজদায় যা দোয়া করব? ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হলো, আমার ছেলে আমার পাশে যদি নামাজ পড়ে, ওই নামাজ কি ওর পড়া জায়েজ হবে? আমার পাশাপাশি আমার ছেলে পাশে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো। মহতরাম শুরু করতে পারি আপনি ইনশাআল্লাহ। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। প্রথম প্রশ্ন হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পরে আমরা সুন্নতগুলি পড়ি, সুন্নাত এগুলি বলা কি? 5 ওয়াক্ত সালাত সুনির্দিষ্ট, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফরজের জন্য তো নাম উল্লেখের প্রয়োজন নেই, কারণ আমি যখন ফজরে দাঁড়াবো এটা ফজরেই, আমি যখন কিছুক্ষণ পরে জোহরের জন্য দাঁড়াবো এটা আসরের জন্য না, জোহরের জন্য। আর বাংলা নিয়ত, আরবি নিয়ত, কোনো নিয়তেই প্রয়োজন নেই। আপনি যে অজু করে দাঁড়ালেন সালাত আদায়ের জন্য, যে সিদ্ধান্ত, এটাই তো নিয়ত। অতএব সুন্নতের জন্য সুন্নত, আবার সময়, এগুলি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়ছে এটা ফজরেরই সুন্নত, এটা জোহরের না। এগুলো মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনার ইচ্ছাটাই যথেষ্ট, ইচ্ছাটাই যথেষ্ট। আহসান। ভিতরে সালাতের 2টি পদ্ধতি কিভাবে? ভিতরের সালাতের 2টি পদ্ধতি ভালো প্রশ্ন করেছেন, এটা অনেকে ভুলে যায়। ভিতরের সহি সুন্নাহ সম্মত পদ্ধতি 2টি। একটা হচ্ছে 2 রাকাত পড়বেন, প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়বেন, তাশাহুদ, দুরুদ, সব দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরাবেন। আবার উঠে 1 রাকাত পড়বেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে
দোয়ায় কুনুত পড়ে রুকুতে যাবেন, অথবা রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়বেন, দুইটাই করা যাবে। এ নিয়ে মত পার্থক্যের প্রয়োজন নাই। রুকুতে গিয়ে উঠে দোয়া কুনুত, অথবা রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়বেন, দুইটাই করেন, যেহেতু হাদিসে দুইটাই আছে, সবসময় একটি কেন করবেন। তারপরে যথারীতি বসবেন, তাশাহুদ, দুরুদ, দোয়ায় মাসুরা পড়ে সালাম ফিরাবেন 3 রাকাত। আর আরেকটার পদ্ধতি হচ্ছে একাধারে 3 রাকাত। প্রথম রাকাত সূরা আলা, দ্বিতীয় রাকাত সূরা কাফিরুন, মাঝখানে বসবেন না, উঠে যাবেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, একবারই বসবেন। দুইভাবেই হাদিস দ্বারা সমর্থিত। সাহু সাজদা সাহু সাজদা হচ্ছে, আপনি বলেছেন কনফিউশন 3 রাকাত না 4 রাকাত, এই ক্ষেত্রে আপনার মন বেশিটা কোন দিকে সায় দিচ্ছে। যদি সায়টা দিচ্ছে না বোধহয় 3 রাকাতে, তাহলে আরেক রাকাত পড়বেন এবং সাহু সাজদা দিবেন। নামাজ ফিরিয়ে পড়ার প্রয়োজন নেই। নামাজ ফিরিয়ে পড়ার কারণ একটি, সেটা হচ্ছে যদি আপনার অজু না থাকে, এমনকি আপনার কাপড় নাপাক, নামাজ হয়ে যাবে। আপনি ক্যাবলা ভুল করেছেন, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। শুধু একটি কারণেই নামাজ ফিরিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে যদি অজু না থাকে। সেক্ষেত্রে যদি কম হয় 1 রাকাত বাড়িয়ে পড়বেন, পরে সাহু সাজদা দিবেন, আর বেশি হলে আপনি উভয় অবস্থায় সাহু সাজদা দিতে পারবেন। আমরা প্রশ্ন যেতে পারি, দর্শক কে আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আব্দুল জলিল মহারাত আসলে থেকে। বলুন আব্দুল জলিল সাহেব, কি প্রশ্ন? মনে হলো একটা প্রশ্ন, একটাই, বেশি না। আমি ইউটিউবে দেখলাম একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান নার। তো আরবিতে যদি 3বার পাঠ করে, তাহলে এই দোয়াই আল্লাহকে বলে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আমি এই কতটুকু সহি সত্য। আর একটা প্রশ্ন করি। ধরেন আমি রুকুর থেকে রুকুর থেকে সামি আল্লাহু লিমান হামিদা বললে সব দ্বারা আমরা কি সামি আল্লাহু লিমান হামিদা বলবো, নাকি রাব্বানা ওয়ালাকাল হামদ মান কাসিরান তাওয়ার মুরাকান কি, শুধু এই দোয়াটা বলবো? ঠিক আছে, মুক্তাদি কি এটা বলবে কিনা, তাই তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম। সেজদার দোয়া করার ক্ষেত্রে আমলের পরে কি সেজদার দোয়া পড়লে কি তাসবিহ পড়লে বলতে হবে? সুবহান রাব্বিয়াল আলা, এটা সেজদার তাসবিহ। সুবহান রাব্বিয়াল আলা পড়বেন 3 বার, 5 বার, 7 বার, বিজোড় সংখ্যা, তারপরে দোয়া পড়বেন। জি, এটা মানে যে কোনো সেজদা দিলেই, যে কোনো সেজদা তাসবিহটা পড়াটা সুন্নাহ। আপনার নিয়মিত সেজদা, তাশাহুদের সেজদা, বা যে কোনো আমলের ক্ষেত্রে করে, আপনার কোরআন তেলাওয়াত, আয়াতের সেজদা, সালাত, শুকর আদায়ের জন্য সেজদা, সকল সেজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ে তারপরে দোয়া করবেন। দোয়া করা যাবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যাব, দর্শক আছেন লাইনে, প্রশ্নটা নিয়ে নিচ্ছি। জি, দর্শক কে আছেন, আমরা প্রশ্ন নেব। জি জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। জি, বলবেন কি প্রশ্ন? হ্যাঁ, কেউ মারা গেলে আগে নাকি আলহামদুলিল্লাহ বলে, পরে ইন্না লিল্লাহি বলতে হয়, এটা ঠিক কিনা? আচ্ছা, একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। মোহতারাম, নামাজে যদি মার পাশে ছেলে দাঁড়ায়, না সমস্যা নেই, ছোট বাচ্চা দাঁড়াবে, আপনার ডানে হোক বামে হোক, আপনার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, তখন ছেলের সাথে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন। সেই ক্ষেত্রে ছেলে সামনে থাকবে, আপনি পিছনে থাকবেন। আপনি উল্লেখ করেন না ছেলে কি ছোট না বড়। আবার বলছি, অপ্রাপ্তবয়স্ক ছোট, সে আপনার আশেপাশে সালাত আদায় করবে, কোনো আপনাকে দেখে দেখে, বরং এই অভ্যাসই করান। আপনি যখনই সালাত আদায় করেন তাকে কাছে রাখেন, ডিস্টার্ব করলেও কাছে রাখেন, এর মাধ্যমে সে সালাত শিখবে। আর প্রাপ্তবয়স্ক হলে সে ইমাম হবে, আপনি তার পিছনে সালাত আদায় করবেন। ছেলে বড় হলে সামনে থাকবে। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়া পড়লে সুপারিশ করবে কেমন? দোয়া তো ঠিক আছে, আমরা এই যে তাশাহুদের পরে শেষ বৈঠকে দোয়া পড়ি, আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এর বাইরেও পড়া যাবে, দোয়া ঠিক আছে। কিন্তু এই দোয়া, এই যে
নির্দিষ্ট সংখ্যক পড়লে এই ফজিলত হবে এটা আমার জানা নাই, দেখতে হবে। জি, আমরা প্রশ্ন নেব আবার। দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম। বলুন কি প্রশ্ন? জি ঢাকা থেকে বলছিলাম। বলুন বলুন। জি ওয়ালাইকুম, ঢাকা থেকে বলছিলাম। জি যে কারো যদি পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে আমি দর্শকদের আবারও অনুরোধ করছি, আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা প্রশ্ন করবেন। আমরা শুনবো সকল প্রশ্নের জবাব ইনশাল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা বিরতির আগে এই প্রশ্নগুলো যে শুনছিলাম, দর্শকের মধ্যে অপেক্ষা আছেন, আমরা প্রশ্ন নিতে পারি। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? জি প্রশ্ন নেব। যে প্রশ্ন আমরা শুনছিলাম। জি সালাম আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হুজুর আমার প্রশ্ন হচ্ছে, সামনে যে রমজান মাস আসছে, যদি ফরজ গোসল করার কিন্তু সময়ের অভাবে সেহরি খাওয়ার ধরেন সময় হয়ে আসছে, যদি আমি গোসল না করে খাই, সেহরি খাইলাম আর নামাজের আগে যদি গোসল করি, তাহলে কি এভাবে রোজা রাখা যাবে? আর যেটি মানে গোসল ফরজ অবস্থা সাহারি খাওয়া যাবে কিনা, তাই তো? জি জি জি। অনেক ধন্যবাদ। যে আমরা শুনবো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। জি মোহতারাম, সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি কি বলতে হবে এটা, না রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলবেন? ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বে। ইমাম সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে কিনা এই ব্যাপারে মত পার্থক্য আছে। কেউ কেউ বলছেন না, ইমাম শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলবে। আবার আরেকটি মত হচ্ছে যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সাথে সাথে এই রব্বানা ওয়ালাকাল হামদ পড়তে পারে। মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে। জি আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন কি প্রশ্ন? আমরা প্রশ্ন নিতে পারি। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম, দুঃখিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে আমি ফরজ গোসলটা কিভাবে করব? ফরজ গোসল কিভাবে করবেন? জি ফরজ গোসল নিয়ে দুটো প্রশ্ন। জি মোহতারাম, কেউ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ বলতে হবে, এরপর ইন্না লিল্লাহ। জি কেউ মৃত্যুর সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার বলা হয়ে থাকে। তবে একটি হাদিসের উপর ভিত্তি করে বলে থাকেন যে আলহামদুলিল্লাহ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। সে হাদিসটি হচ্ছে যে যখন শিশু মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, আকাবাদতুম সামারাতা কলবি আবদি, তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল ছিঁড়ে নিয়ে আসলা? ভাষাটা কি? আল্লাহ আল্লাহু আকবার। বাচ্চা মারা গেছে, বলতেছে যে তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল ছিঁড়ে আনছো? তারা বলবে না। মাযা ক্বালা আবদি, আল্লাহ তো জানেন বান্দা কি বলে। সে কি বলল? আল্লাহু আকবার। আল্লাহ তো জানেন, কত আদর দিয়ে আল্লাহ বলতেছেন। তারা বলবে হামিদাকা ওয়াস্তারজা, সে তোমার হামদ করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ সুবহানাহু ফেরেশতাদেরকে বলবেন যে যাও, উবনু লাহু বাইতান ফিল জান্নাতি সাম্মুহু বাইতাল হামদ, বেহেশতে তার জন্য ঘর বানাও, এই ঘরের নাম দাও হামদের ঘর, আল্লাহর প্রশংসার ঘর। তো এই হাদিসের ভিত্তি করে বলা যায় যে আলহামদুলিল্লাহ বলে এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। এর দ্বারা বোঝা যায় যে বান্দা আল্লাহর এই ফয়সালাকে সে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। জি সেটা মানে শিশুদের ক্ষেত্রে স্পেসিফিক না, আমরা আমভাবে কোনটা? না, যেহেতু মৃত্যু আমভাবে হতে পারে। জি হতে পারে। জি কারণ এটা অনেকেই তো এই বিষয়টির মোহতারাম, যে একটা আমার এক সম্পর্ক প্রশ্ন, অনেকেই বিষয়টাকে বলেন যে আসলে এটা মেনে নেওয়া এটা কঠিন, এটা মেনে নেওয়া যায় না, অপূরণীয় ক্ষতি হয়ে গেল, অকাল মৃত্যু, এই কথাগুলো বলা কি আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যায়? এগুলি বলা যাবে না, এগুলি বলা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর রেদা বিল কাদা একটা আরবিতে প্রবাদ আছে, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হইতে। আর রেদা মানে সন্তুষ্টি, কাদা মানে আল্লাহর সিদ্ধান্ত।
মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আর রেদা বিল কাদা, আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে বলে থাকেন যে এটা আমি মেনে নিতে পারছি না, না না বলা হ্যাঁ, যাবে না। এটা মেনে নিতে পারছি না। আল্লাহকে আমার ছেলেটাকে দেখলো, আহা কথা। এগুলো সুতরাং আল্লাহকে বুঝতে হবে, চিনতে হবে। আল্লাহর সিদ্ধান্তের উপরে এরকম নিজস্ব কথা বলা ইমানদারের উচিত না, এটা বলা যাবে না। আমরা মোহতারাম প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো জি, আপনার জাওয়ালের নামাজ সম্পর্কে। জওয়াল। ঠিক আছে, জওয়াল নামাজ সম্পর্কে আমরা জানবো। এটা কখন কিভাবে করতে হয়, ঠিক আছে, জি, সঠিক সময়টা, নিয়মটা আমি জানতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো। মোহতারাম, ফরজ গোসল অবস্থায় কি সাহারি গ্রহণ করা যাবে? হ্যাঁ, যদি সময় আপনার এমন হয় যে গোসল করতে গেলে সাহারির খাওয়ার সুযোগ থাকবে না, তাহলে সাহারি আপনার খেয়ে গোসল করবেন, আর কোনো সমস্যা নেই। সাহারি আগে খাবেন, গোসল পরে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও এই জাতীয় ঘটনা ঘটেছে, তিনি খেয়েছেন তারপরে গোসল করেছেন। জি, আমরা প্রশ্নে যেতে পারি। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন আপনার, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে জি, জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সবাই তো আর কি মাকসাদের উচ্চারণ আর কি ঠিকভাবে করতে পারে না। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কি যিনি মুআল্লিম তিনি দায়ী থাকবে কিনা? মানে মুআল্লিম দায়ী থাকবে কিনা? কে দায়ী থাকবে? কে দায়ী থাকবে? জি, না পারলে মুআল্লিম দায়ী হবে কেন? মুআল্লিম যদি সহিভাবে শিখান, মুআল্লিম দায়ী থাকবে কেন? যদি আপনি না শিখেন দায়ী হবেন আর কি। কিন্তু উচ্চারণটা আসে না। মানে মুআল্লিম বলতে আপনি কি শিক্ষক যিনি শিখাবেন তার কথা বলছেন? জি জি ঠিক, জি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো এই বিষয়ে। একটা প্রশ্ন নেব আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মানে অনেক সময় অনেকটা জায়গায় আমি দেখেছি এরকম যে একটানা যদি কোনো ব্যক্তি 40 দিন জামাতে সালাত আদায় করে 5 ওয়াক্ত, তাহলে সে জান্নাতি হবে। এই ব্যাপারটা এইটা আসলে কতটুকু সত্যি? আরেকটা প্রশ্ন হচ্ছে রুকু সিজদার তাসবিহ আমরা 3 বার 5 বার 7 বার পড়বো, তাহলে প্রতি রাকাতে সংখ্যাটা কি ঠিক থাকবে? যে 3 বার বা 5 বার যেটা বললাম, রুকুতেও তাই সিজদাতেও তাই, প্রতি রাকাতে এরকম ঠিক রাখতে হবে? ধরেন 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রতি রাকাতেই যদি আমি 7 বার করে রুকুর তাসবিহ পড়ি, 7 বার করে সিজদার পড়ি, মানে এক্ষেত্রে যদি কখনো কোনো ক্রমে একটু ভুল হয়ে যায় যে কখনো হয়তো আমি 7 বার পড়লাম আবার পরে, মানে এটা কম বেশি করা যাবে কিনা? হ্যাঁ। ঠিক আর আছে। একটা প্রশ্ন হচ্ছে আমার, তাহাজ্জুদ বা অন্য কোনো নফল নামাজে যদি অনেক সময় আমি এইভাবে পড়ি যে তাহাজ্জুদ নামাজ আমি 8 রাকাত আদায় করবো, তো প্রথম রাকাতে আমি সূরা ইখলাস একবার পড়লাম, এরকম পড়তে পড়তে শেষ রাকাতে গিয়ে 8 বার পড়লাম, তো এরকম কি আসলে পড়া যাবে কিনা? এইটা প্রশ্ন। শুধু সূরা ফাতিহা? না, সূরা ফাতিহা না, সূরা ইখলাস ফাতিহার পরে। ও, ফাতিহার পরে ইখলাস 7 বার 8 বার পড়া যাবে প্রথম রাকাতে কিনা? একবার পড়লাম, দ্বিতীয় রাকাতে 2 বার, এরকম করে যদি 10 রাকাত আমি আদায় করলাম 10 বার পড়লাম, শেষ রাকাতে হলো, এটা পড়া যাবে মানে কিনা? শেষ রাকাতে শুধুমাত্র সূরা ইখলাসকে নির্দিষ্ট করা? হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট ঠিক না, যে আমি মানে আমার রাকাত সংখ্যা ঠিক করার জন্য বা নিজে একটু ভালো লাগার জন্য যদি পড়ি, ঠিক আছে, যে ঠিক প্রথম আছে। রাকাতে আমি সূরা ইখলাস একবার পড়লাম, দ্বিতীয় রাকাতে 2 বার, তৃতীয় রাকাতে 3 বার, এটা যদি মাঝে মাঝে করি, সবসময় না করে, সেটা কি করা যাবে কিনা? ঠিক আছে, ঠিক আর একটা আছে। প্রশ্ন আছে যে সহজীদের কথা হুজুর যেটা বললেন যে আজকে থাক, আজকে দিয়ে থাক। নিলেই হবে যদি কিছু কিছু ভুলের ক্ষেত্রে। আজকে কিন্তু যদি আমার মনে এরকম হয় যে আমি প্রথম থেকেই নামাজটা আবার আদায় করি, তাহলে আমার একটু ভালো লাগে, আমার এরকম হয়, এটা কি আসলে ঠিক কিনা জি, জানাবেন। আসসালাম। জি, সাউসেজদাও শুনবো ইনশাআল্লাহ। আমরা মোহতারাম সময় হলো আবারও বিরতি নেব, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা সকল বিষয় জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো আবারও বিরতি নেব, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই গ্রিএসি সরাসরি আয়োজন।
আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনলাম এক এক করে জবাব শুনতে থাকি। মোহতারাম, ফরজ গোসলের নিয়মটা বলে দিবেন। এই বয়সে এসে ফরজ গোসলের নিয়ম জানতে চান, ততদিন কি করলেন? 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন এবং পুরা দেহে আপনার এমনভাবে পানি ঢালবেন যেন এক পশম পরিমাণ শুকনা না থাকে। আর পুকুরে গোসল করলে তো আর সমস্যা নেই। জি, একবারে সব কিছু হয়ে যাবে। জাওয়ালের নামাজ সম্পর্কে বলবেন। হ্যাঁ, জাওয়ালের নামাজ ভালো প্রশ্ন, এগুলো ভালো প্রশ্ন করবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূর্যের যখন এই যে মধ্যাহ্ন শুরু হয়, পশ্চিম দিকে এই হেলে যাওয়া, পরে এই সময় তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। তা আমি চাই, আনা উহিব্বু আন ইয়াসআদা বা'দু আমালি, আমার যেন কিছু আমল ওই সময় উপরের দিকে পৌঁছে। এই জন্য এই সলাতের মর্যাদা আছে 4 রাকাত সলাত। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া, এই যে 15 বা 20 মিনিটের যে হারাম সময়টা অতিক্রম হওয়ার পরে তখন পড়বেন। জি, সেটা টাইমটা মানে সম্ভাব্য কিরকম হতে না, পারে? টাইম তো সময়, টাইম তো হচ্ছে সূর্যের সাথে, এটা সম্ভব টাইম বলা যাবে না। সেটা আমরা 12টার দিকে বলা তো যাবে না, 12টা। কখনো তো 11টা আপনার 11:30 ইয়ে হয় না, Right. ঘড়ির টাইমে বলা যাবে না, ঘড়ির টাইম না। আপনি নিয়মিত টাইম দেখবেন। জি, জি, সেটা 2 রাকাত করে যত পড়তে পারে। 4 রাকাত 4 না, 2 রাকাত করে 4 রাকাত। 2 রাকাত করে 4 রাকাত। আবারও বলছি, ঘড়ির টাইম না, হুম, এটা ওই যে সলাতের স্থায়ী টাইম দেওয়া থাকে, জোহরের সময় কখন শুরু হয়, জোহরের সময় যখন শুরু হবে তখন থেকে এটা হবে। মানে শুরু হওয়ার পর থেকে। জি, জি, আমরা শুনলাম। পর হচ্ছে যে কোরআন তেলাওয়াতে উচ্চারণ যদি মাখরাজে দুর্বলতা থাকে, সেক্ষেত্রে কি মুআল্লিম দায়ী হবেন? মুআল্লিম কেন দায়ী হবেন? মুআল্লিম তো শিখান, আপনি উনি যে শিখায় আপনি নিজে শিখেন কিনা, মানে জি, এটা তো দেখতে হবে। মুআল্লিম দায়ী হবে কেন? মুআল্লিম দায়ী হবে কেন? সেক্ষেত্রে মুআল্লিম তো চেষ্টা করেন, মুআল্লিম অবশ্যই চেষ্টা করবে, সেরকম ভালো মুআল্লিম আপনাকে ঠিক ভালো করতে হবে, মুআল্লিম দিবেন। যিনি ভালো তার সহিহ ক্ষেত্রে মুআল্লিম তার যদি নিজেরই শুদ্ধ না হয়, সেক্ষেত্রে তাদের দুর্বলতা আছে। সমস্যা। এটা একটা বড় বিষয়। যে আমরা প্রশ্ন যাব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, লাইনটা তো ভাই। বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হ্যালো, জি বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আলহামদুলিল্লাহ, বলুন। আমি খাটের উপরে নামাজ পড়লাম, ঠিক আছে? আচ্ছা, খাটের উপরে নামাজ, হ্যাঁ, এরপরে? তারপরে আমার স্বামীদের যে ফ্লোরের মধ্যে দিয়া লোক আসা যাওয়া করে, নামাজের কোনো সমস্যা হবে? খাটের উপরে নামাজ পড়তেছেন, সামনে দিয়ে লোকজন যাতায়াত করতেছে। হ্যাঁ, 2 জন লোক গেল আর কি। আচ্ছা, লোকজন যাতায়াত করলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? আর একটা হলো হুজুর, জলিলুল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু, এটা ঠিক আছে নি? কি জলিলুল জব্বার আল্লাহু আল্লাহু? জলিলুল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু, এই জিনিসটা ঠিক আছে কিনা? জালিলুল জব্বার ইয়া আল্লাহু আল্লাহু আল্লাহু। আর একটা রহিমুর রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু, এই দিতে। রহিম রহমান, রহিমুর রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু। আল্লাহু আল্লাহু রহিমুর রহমান। ঠিক আছে, রহিমুর রহমান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা ঠিক আছে কিনা এভাবে বলা। আচ্ছা মোহতারাম, প্রশ্ন হচ্ছে কেউ যদি 40 দিন জামাতে সালাত আদায় করে সে জান্নাতি হবে, এই বিষয়ের ক্ষেত্রে? 40 দিন একাধারে যদি কেউ জামাতের নামাজ পড়ে, এর অর্থ কি? এর অর্থ কি এরপর আর পড়বে না? আচ্ছা, এই বিষয়টা দেখতে হবে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। জি, জি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক মসজিদেও কেউ যদি 40 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে তাদেরকে বিভিন্ন পুরস্কৃত করা হচ্ছে, এটা উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য এটা হচ্ছে। ভালো উদ্যোগ, এটা এটা ভালো ভালো। উদ্যোগ। কারণ 40 দিন করলে অনেক সময় দেখা যায় একটা অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে একটা এগিয়ে থাকে তারা। তাসবিহ 3, 5, 7 প্রতি রাকাতে কি একই? যদি জীবন আপনি প্লেন প্রশ্ন করবেন, প্রশ্ন করতে গিয়ে অনেক কথা বলার তো প্রয়োজন নেই, এইভাবে বললে তো হয়। শুধু সুবহান রাব্বিল আলা কেন পড়বেন? সুবহান রাব্বিল আলা 3 বার পড়েন, 5 বার পড়েন, তারপরে আগে পরে যদি সংখ্যা কম বেশে কোনো অসুবিধা নেই। কিন্তু সাজদাতে শুধু সুবহানাল্লাহ বাড়াবেন কেন? আরও তো তাসবিহ আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু
وصوره فأحسن صورته وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين দেখেন কত তাসবিহ এগুলি মুখস্থ করেন জি জি সহিহ সুন্দর সুন্নাহ বই থেকে দেখে এগুলি মুখস্থ করলে আপনার তাসবিহ ক্ষেত্রে অনেক উপকার হবে মোহতারাম তাহাজ্জুদ এবং নফল সালাতে ইখলাসকে বাড়িয়ে বাড়িয়ে পড়া আচ্ছা কেন বাইরে পড়বেন যদি আপনার অন্য সূরা না জানা থাকে তাহলে এই এক সূরা বারবার পড়েন আপনার যদি অন্যান্য সূরা জানা থাকে এক সূরা বারবার কেন পড়বেন না এক সূরা বারবার পড়বেন না অন্যান্য সূরা পড়েন যদি ভালো উনি বলছেন ভালো লাগে না আপনার ভালো লাগা আমার ভালো লাগা দিয়ে শরীয়ত হয় না দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগছে কিনা প্রাসঙ্গিক হ্যাঁ ওনার ভালো লাগার একটা প্রশ্ন আছে যে সাহু সাজদা না দিয়ে পুনরায় সালাত আদায় করতে আপনার ভালো লাগে এই ভালো লাগার ভিত্তিতে আপনি যদি সালাত পুনরায় পড়েন এটা সুন্নাহ পরিপন্থী হবে এটা গুনাহগার হবেন নামাজ হবে না মনে তৃপ্তির জন্য অনেকে মনে করেন না আবারই পড়ি না এটা রাসূলের সুন্নাহ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সব ঘটনা ঘটেছে উনি কোনো নামাজ পুনরায় পড়েন নাই আর রাসূল বলেন আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আল্লাহর ব্যাপারে আমি সবচেয়ে বেশি সাবধানী তো যেই রাসূল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন তার কাছে এটা ভালো লাগে নাই যে আবার ফিরে সালাত আদায় করা তিনি ওই সালাতেরই আপনার কম হইলে বাকিটা পড়ে সাজদা দিয়েছেন আর বেশি হলে সাথে সাথে সাহু সাজদা দিয়েছেন সাহু সাজদা আবারও বলছি আমাদের ভালো লাগা ভালো না লাগা এটা শরীয়ত না দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা ছোট্ট একটা উদাহরণ দেই এটা খুব প্রাসঙ্গিক বিষয় আমরা আমাদের ভালো লাগা দিয়ে শরীয়তে অনেক কিছু আমরা ঢুকেছি জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুমা দিন জুমাবারে মানে শুক্রবারে তার বাড়িতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাবার দিলেন স্ত্রী খাবার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে খাচ্ছে না তো তিনি বললেন তুমি আমার সাথে খাও বলল যে আমি আজকে রোজা রেখেছি জুমার দিন রাসূলের স্ত্রী আমরা কারা তারপরে বলল যে তুমি গতকাল রোজা ছিলা না আগামীকাল রাখার নিয়ত আছে না তাহলে খাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙাইয়েছেন ওই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলার ভালো লাগা দিয়ে শরীয়ত হয় নাই রাসূল ওনার কাছে ভালো লাগছে জুমার দিন রোজা রাখবো একে তো জুমার দিন সবচেয়ে উত্তম দিন এরপরে রোজার মতো ইবাদত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ভালো লাগে নাই অতএব ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ভালো লাগাতে এটা ইবাদত হবে না খাটের উপর নামাজ পড়লে সামনে যদি কেউ যায় প্রথম কথা আপনি খাটে কেন পড়বেন আপনার তো নামাজ নিচে যদি ফ্লোরে জায়গা না থাকে বা সমস্যা হয় তারপর আপনি খাটে যাবেন আর যাক আপনি কারণ বলেন না কোনো কারণে যদি আপনার খাটে নামাজ পড়তেই হয় তাহলে যেহেতু আপনি উপরে আছেন সেহেতু ওই খাটের সামনে দিয়ে লোকজন আসা যাওয়া করলে কোনো অসুবিধা হবে না জি জি যেমন আপনি যদি ফ্লোরে নামাজ পড়েন আর যদি লোকেরা উপর দিয়ে আসা যাওয়া করে তাহলে সমস্যা নেই জি আমরা প্রশ্ন নেব দর্শক বলুন দুঃখিত আমরা পরবর্তী দর্শকের কাছে যেতে পারি যারা লাইনে আছেন জি হাতে যে প্রশ্ন সেটা হচ্ছে যে জালিলুল জাব্বার আল্লাহ আল্লাহ জালিলুল জাব্বার আল্লাহ আল্লাহ রহমান ও রহিম তুমি আল্লাহ আল্লাহ এটা একটা গান গজল হ্যাঁ এই গান হিসাবে আমি এটা মানে শরিয়ার দৃষ্টিতে কী হবে না হবে বলতে চাই না কিন্তু জেকের করা যাবে না জেকের করা জালিলুল জাব্বার আল্লাহু রহমানুর রহিম আল্লাহ না এই জেকের করা যাবে না এই ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেকের করেননি কিন্তু অন্য কেউ যদি কবিতা বা গান গজল এগুলো হতে পারে জেকের করা যাবে জিকির হিসাবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলেন লেখেন দেখেন আহলে হাদিস ভাইরা খুব কড়াকড়ি করে কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না বলা যাবে না এই যে বলতেছেন এটা বাড়াবাড়ি এটা অন্যায় কারণ আপনারা যেই দেশের আকিদাকে অনেকটা সহি আকিদা বলে ধারণ করেন সৌদি আরবের পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে এই লেখাতে কোনো সমস্যা নেই বলাতে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে জেকের হিসাবে করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু রাসূল জেকের না এটা করা যাবে না কারণ এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেকের করেননি সেক্ষেত্রে অনেকে তো করে থাকে অনেক পেশাবে মুরিদরা লা ইলাহা ইল্লাল্লাহ যে পেশাবে করুক যেই বুজুর্গে করুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে জেকের করা যাবে না একসাথে বলা যাবে লেখা যাবে একসাথে জেকের করা যাবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা শুধু লা ইলাহা উত্তম জেকের
ঠিক আছে উত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যাবে। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। জি, আমি কয়েকটা প্রশ্ন একটু করবো। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর নিকট আমরা যে মানে আমরা ইবাদত করছি আল্লাহর নিকট, আল্লাহর জন্য, কিন্তু মানে আল্লাহ আমাদের ইবাদত কবুল করছেন কিনা আমরা এটা কিভাবে বুঝবো? কি কি বিষয়ের উপর ভিত্তি করে বুঝবো আমরা বুঝবো আর কি ইবাদত গুলো কবুল হচ্ছে কিনা? আর আরেকটা হলো যে ঈমান ও আকীদার মধ্যে পার্থক্য কি, সহিহ আকীদা কোনটা, এটা একটা। আর জুমার 2 রাকাত ফরজের পূর্বে এবং পরে আমরা কত কত রাকাত করে নামাজ পড়বো? জুমার সুন্নাত। আর আরেকটা প্রশ্ন যদি বলুন 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 বলুন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মানহাজ বা পদ্ধতি অনুযায়ী আমরা আজকে মামুন সাহেব, আজকে দুঃখিত, আজকে আর নিতে পারছি না, আমাদের ঘোষণা এখনই শেষ করতে হবে। ইবাদত কবুল কিভাবে বুঝবো? ইবাদত কবুল আপনার মাঝে তৃপ্তি আসে, আরো ইবাদত করতে মন চায়, তখন ভাববেন যে না ইবাদত সঠিকভাবে আপনি করছেন। জি, ঈমান আকীদার পার্থক্য। ঈমান আকীদা এটা বড় একটা বিষয়, সংক্ষেপে বলা যাবে না। আকীদা হচ্ছে ব্যাপক বিষয় আর ঈমান হচ্ছে আকীদার ভিত্তি। সেই ক্ষেত্রে জুমার আগে যত রাকাত পড়া যায় পড়বেন। ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ানোর আগে 4 রাকাত নির্দিষ্ট করা সুন্নাহ, এটা সঠিক না, দুর্বল হাদিস। আপনি 2 রাকাত করে পড়তে থাকবেন ইমাম মিম্বারে দাঁড়ানোর আগ পর্যন্ত। আর জুমার পরে মসজিদে যদি পড়েন 4 রাকাত, বাসায় এসে পড়লে 2 রাকাত সুন্নাহ। জি মোহতারাম, আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যাগুলো, জবাবগুলো। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা জানবো, মানবো, এইভাবে জানার মানা তৌফিক দান করবো। যা জানছি তা আমরা যেন আমাদের জীবনে পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আমরা যেন আরও বেশি জেনে আরও বেশি ইবাদত করতে পারি সহিহ সুন্নাহ মতো, শিরক বিদআত মুক্ত হয়ে। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।